রীতা দাসী সেবাশ্রম। এই সেবাশ্রমে আগেও এই দাদা এসেছিল টেঘড়িয়া থেকে। দাদা তুমি টেঘড়িয়া থেকে এসেছিলে না? টেঘড়িয়া, তোমার নাম বলো? অনুপ নস্কর। অনুপ নস্কর। দাদা এবং দাদার আরও আমার একটা জামাইও আছে। জামাই আছে, দাদার বন্ধু আছে। এরা মানে দাদাকে পেয়েছি আমি, ফোনের মধ্যে রেখে দিলাম, কিন্তু আর বন্ধুরা তারা ফোনের মধ্যে আসতেই চাইছে না। আমি অনুরোধ করলাম যে তোমরা ফোনের মধ্যে এসো। এই যে আজকে দান দিলে, এই যে চাল, সয়াবিন, আলু, নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েছে দাদা, সেইটা দাদাকে বললাম যে এটা আমরা ইউটিউবে ছাড়বো এই জন্যই, অনেক মানুষ তারাও চায় সাহায্যের হাত বাড়াতে। সবাই সেবা কাজ করলে আনন্দ পায়। তারাও যদি মনে করে আমরা সেবা কাজ করব, সমাজে দায়বদ্ধ আছি, এই আশ্রমে আমরা মায়েদের পাশে দাঁড়াবো, তাহলে ভিডিওটা করা প্রয়োজন আছে। এটা সবাই সবাইকে শেয়ার করবে, এই উদ্দেশ্যেই আমি দাদাকে দিয়ে এই ভিডিওটা করছি। এটা সবাই তোমরা শেয়ার করবে, কারণ এই দাদার মতো যদি তোমরা ভাবো, দাদা আগেও একবার এসছে, খাওয়া দাওয়া দিয়েছে আশ্রমে, আবার এসেছে, তাহলে কি হলো, মায়েরা ভালো থাকবে। তোমরা ভালো আছো তো? এই যে দাদারা বারবার আসছে, হ্যাঁ, আমি তোমাদের বলেছি বাবাকে, বাবা আমি বলেছি তোমরা যদি নাও আনো কিছু, কিন্তু আসবে বাবার সঙ্গে দেখা করে যাবো, আমরা আনো। আজকে চোখে জল এসে গেছে। আমার এই মা এত আনন্দ পেয়েছে, কারণ মা জানে যে আমরা সব কি হারিয়েছি, আমাদের যদি কেউ দেখতে আসে এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। সেই জন্য আমার মায়ের দেখে সত্যি মনে হচ্ছে যে ইনি কত আনন্দ পেয়েছে, তবে চোখে অশ্রু চলে এসেছে। আর রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125। যদি কেউ মনে করো এই মায়ের চোখের জলটা তোমাদের আনন্দ দেবে, তোমরা মায়ের এই খুশির চোখের জল তোমরা দেখতে চাও, তাহলে আবার তোমরা রীতা দাসের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এই দাদার মতো সাহায্যের হাত বাড়িয়ে আর সাহায্যের ডালি নিয়ে পৌঁছে যাবে রীতা দাসীর সেবাশ্রমে। হরে কৃষ্ণ। মায়েদেরকে যেটুকুই রাধারানীর কৃপায় তুমি দান দিচ্ছ, রাধারানী কৃষ্ণের দান যে তুলে দিচ্ছ, তুমি মাধ্যম হয়ে যে এনেছো, তাতে তোমার আনন্দ লাগছে? খুব আনন্দ লাগছে। আমি যে আপনাদের কাছে আসতে পেরেছি, এর থেকে কি বলবো, আমার কোনো ভাষা নেই। কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম। রীতা দাসী সমাজে একটা বার্তা দিতে চাইছে যে বৃদ্ধাশ্রম সমাজে লজ্জা, বৃদ্ধাশ্রম নয়, তাই তিনি নাম দিয়েছেন সেবাশ্রম। এখানে মা বাবাদের সেবা দেওয়া হয়, মা বাবাদের চরণ সেবা করা উচিত। মা বাবা যে পূজনীয়, এটা অনেক সন্তান জানে না, তাই রীতা দাসী তার সেবার মধ্য দিয়ে সমাজে বার্তা দিতে চাইছে মা বাবাই পূজনীয়, মা বাবাকে সেবা করতে হয়, তবে ভগবানের কাছে যাওয়া যায়, ভগবানের কাছে প্রার্থনা করা হয়। দাদা আশ্রমে সাহায্য করছে আমাদের মায়ের কাছে। মা তোমাদের ভালো থাকার জন্য দাদা সাহায্যে দান দিচ্ছে। দাদা সবজি, নিত্য প্রয়োজনীয় জিনিস, সয়াবিন, চাল, আলু এগুলো তো এনেছেই, তোমরা যাতে ভালো খাও। পনিরের জন্য এটা সেবাশ্রম, এই সেবাশ্রমে দাদা পনিরের জন্য মায়ের কাছে টাকা দিয়েছে, যাতে মায়েরা একটু ভালো সেবা পায়, ভালোভাবে জীবনযাপন করতে পারে। হরে কৃষ্ণ। এই দাদা তোমাদের জন্য মায়ের কাছে অর্থ দিয়েছে, তোমরা যেটা মন চায় বাজার করে সেটা খাবে, আর নিত্য প্রয়োজনীয় জিনিস তো দিয়েছেই। তোমরা ভালোভাবে জীবনযাপন করো, ভালোভাবে জীবনটা অতিবাহিত করো, এটাই দাদার ভগবানের কাছে প্রার্থনা। তাই তোমরা সবাই মিলে ভগবানের কাছে আশীর্বাদ করো, দাদা রাধারানীর চরণাশ্রিত হোক, গোবিন্দের চরণাশ্রিত হোক, রাধারানীর কৃপা বর্ষায় যেন দাদার সংসারের মধ্যে।